ফেনী সদরের কাজিরবাগ ইউনিয়নের রাফি গেল মঙ্গলবার দিনভর পানিবন্দী ঘরে ছিলেন। বিকেলে সাপের কামড় খেয়ে ভর্তি হন হাসপাতালে। একই অবস্থা সোনাগাজীর রাজাপুর গ্রামের শাহাদাত হোসেনের। আমি ঘরে ছিলাম, বুক সমান পানি ছিল, এখানে আমি গেছিলাম, আমাকে সাপে কামড়াইছে। মাগরিবের পরে বাড়ি যেতে রোডে ফানের ভিতরে কামড় দিছে সাপে। জমিনে গেছি আর সাপে কামড়াইছে। কি সাপ দেখি না ওইটা। বানভাসী এলাকায় বাড়ছে সাপের উপদ্রব, বাড়ছে আতঙ্ক। ফেনী জেনারেল হাসপাতালের হিসাবে বুধবার পর্যন্ত গেল 6 দিনে 38 জন সাপের ছোবল খেয়েছেন। প্রায় 355 জন রোগী বিভিন্ন সেবা নিয়ে আমাদের এখান থেকে জরুরি বিভাগ থেকে সেবা নিয়ে চলে গেছে। এই সেবাগুলোর মধ্যে কিন্তু এর মধ্যে কিন্তু আবার 20 জন রোগী আছে যারা সাপে কাটা রোগী। দুর্গত এলাকায় পাল্লা দিয়েছে ডায়রিয়া সহ নানা ধরনের রোগবালাইও। আমি আছি এই মুহূর্তে ফেনীর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের সামনে। এই বাচ্চা ডায়রিয়া এই জন্য এখানে নিয়ে আসছে আর কি। কালকে থেকেই হঠাৎ করে ডায়রিয়া শুরু হয়েছে। এখানে আসছি, স্যালাইন দিছি, এখন বসার কোনো অবস্থা নাই, ওই জন্য বাচ্চা নিয়ে বাইরে আসছি। চিকিৎসকরা বলছেন দুর্গত এলাকায় ছড়িয়ে পড়েছে নানা ধরনের রোগবালাই। হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু। রোগীর চাপ অনেক বেশি। এর মধ্যে যেসব রোগীগুলো আসছে তার মধ্যে ডায়রিয়াজনিত রোগী, নিউমোনিয়া, সর্দি কাশিজনিত রোগী, চর্মরোগের রোগী এবং টুকটাক কাটাছেঁড়া এবং সাপে কাটার রোগী আমরা বেশিরভাগই পাচ্ছি।